কিভাবে ম্যাম? এটা ওরা তো বোঝার চেষ্টাই করে না। কারণ ওরা বই পড়ে একটা, সেটা হচ্ছে কোরআন। তো ওরা বোঝার চেষ্টা করলে বুঝতো আমার মতো। অন্তত আমি তো কোরআন মাদ্রাসার সিলেবাসে যেগুলো আছে সেগুলো ছাড়া অন্যান্য বই পড়েছি, তখন আমি বুঝেছি। কিন্তু অধিকাংশ মুসলিমরা, মুমিনরা, মাদ্রাসা পড়ুয়ারা ওনারা বুঝতেই চান না, পড়তেই চান না। এবং তারা বলেন যে পড়লেও নাকি তাদের ঈমান নষ্ট হয়ে যেতে পারে। সেই ভয়ে তারা পড়েন না। কি আর বলবো? এবং সাইকোলজিক্যাল অনেকগুলো ব্যাপার থাকে যে অনেকে মনে করেন যে একজন না একজন তো আছেনই পৃথিবীর পেছনে, পৃথিবীর রহস্যের পেছনে, মহাবিশ্ব সৃষ্টির পিছনে। তো তারা এটাকে মানতেই পারেন না যে কেউ নাই। কেউ নাই মানতেই পারেন না। অধিকাংশ মানুষ এভাবে ভাবেন যে একজন সৃষ্টিকর্তা আছেনই এবং তিনি কে? তিনি আল্লাহ। ওই নবীর আল্লাহ। ঠিক আছে? 1450 বছর আগে নবীর জায়গায় যদি আমিও বলতাম যে আল্লাহ কিংবা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি একজন নবী। তো আমাকে এখন নবী মানত মানুষ সবাই। এমনটাই। তো আমার না কখনো এরকম হয় না। তো আমি তো না ম্যাম, সমস্যা নাই। আপনি বলে যান, আপনি মানে ফ্রেশ হয়ে গেলে আমি বলে নিচ্ছি। তো সমস্যা খুবই নাই। মানে এটা অ্যানোয়িং ব্যাপার একটা। এটা হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই একটু হয়। আপনি হয়তো কথার লাইন হারিয়ে ফেলতে পারেন। হ্যাঁ। হ্যাঁ। কি যেন ম্যাম একটা বলছিলাম আমি? কি যেন বলছিলাম? যে ওই যে সেক্সের হ্যাঁ, শুধু সেক্স হ্যাঁ, করা এরা হ্যাঁ। কিছুই না বোঝে না। এরা না ওই বিষয়টা নিয়ে এদের মাথায় কি আর অন্য কিচ্ছু নেই আসলে। কিচ্ছু অন্য কাজ কিচ্ছু করে না। নেই। মানে ছেলেরা, আমরা দুজন কথা বলছি এখানে, তারা এখানেও সেক্স ঢুকিয়ে দিয়েছে। মানে এগুলো না কি সব বলবো? জায়গায় সব সব ওরা জায়গায়। ওদের ছেলেদের কাছে মানে কোথাও না। হেফাজতে থাকা যায় না। মাদ্রাসায় থাকা অবস্থায় তারা মাদ্রাসার মধ্যে জোর জবরদস্তি করতো বলাৎকার করার জন্য। আচ্ছা এখন তোমরা তো ওই রকমের শিকার হওনি না? আমার উপর কয়েকবার মানে চেষ্টা করা ম্যাম হয়েছিল, আমি একটু ও বলি, রে। পারিনি। এমন একটা মাদ্রাসার ছেলে পাবেন না যারা ছোটবেলায় যখন হ্যাঁ, তাদের দাড়ি গজায়নি কিংবা শরীরে কোনো পশম গজায়নি, মেয়েদের মতো মনে হতো, এমন একটা ছেলেও হেফজোখানে বলাৎকারের শিকার হয়নি, তার উপর চেষ্টা করা হয়নি, এমন একজন ছেলে পাবেন না আপনি। ও রে। আপনি যদি আমাদের এই যে দুইজন আছি, যদি জিজ্ঞেস করেন, চেষ্টা চলেছিল কিন্তু পারেনি। এনামের ক্ষেত্রে পারেনি, আমার ক্ষেত্রে পারেনি। আমি মানে কলার ধরে আমি চিৎকার দিয়েছি, পারে নাই, কিন্তু চেষ্টা চলেছে। যারা একটু হুম, বোকাশোকা তাদের উপর একটা হয়ে যায়। ইস। এবং অনেক ছেলে মনে করে যে যারা হুজুররা করছে, এখন হুজুরকে কি বলবে, এত শ্রদ্ধা করে, এবং হুজুররা বলে এই হ্যাঁ, খুবই আমার ভয় ছোট খারাপ। একটা দেখায়। খালাতো ভাই ছিল, ওর হুম, বয়স হচ্ছে গিয়ে 13 বছর, হুম, হ্যাফ বিভাগে পড়তো। তো ওকে কয়েকবার বলাৎকার করার চেষ্টা করছিল হাবেশ সাহেব হুজুর। হুম, দুইজন থাকে তো, মানে হুম, যিনি বাম পাশে থাকতো, উনি বলাৎকার করার কয়েকবার চেষ্টা করছে। পরবর্তীতে আমার খালাতো ভাই আমাকে যখন জানাই দিছে, আমি তখন মসজিদে চাকরি করতেছিলাম। হুম, পরে বললো যে এই অবস্থা। পরে আমি বললাম যে তুই তাহলে আমার মোবাইলটা রাখ, ঠিক আছে, মানে রেকর্ডিং করে রাখবি আর কি, কি বলে। হুম, তো পরে ও গেছে আর কি, হুজুরের রুমে ডাকছিল আর কি, বলে যে তুই আমার পা টিপা দে। কারণ হুম, অধিকাংশ মাদ্রাসার মধ্যে কিন্তু হুজুররা ওই পাটি পায়। ক্লাস চালাতেন, হ্যাঁ, এবং পা টিপায়, হাত টিপায়। তখন ওই যে একটা হাত পা টিপাই দিলে ওদের মানে একটা পাওয়ার উঠা যায় বলতে গেলে, ঠিক আছে। ওই তেল হুম, মালিশ করে দিতে হয় যে আমাকে একটু তেল মালিশ করে দে, হুজুরের পা খুব ঠান্ডা হয়ে আছে, একটু গরম করে দে। তো আমার খালতো ভাইরে হুম, এরকম কয়েকবার ডাক দিয়ে নিছে, প্রায় 4 থেকে 5 বার চেষ্টা করা হয়েছে। পরে আমারও বলছে, পরে আচ্ছা। আমি আরেকজন হাবেশ সাহেব হুজুর প্রধান শিক্ষক যিনি আছেন তাকে বললাম। হুম, পরে আমি তাকে প্রমাণও দেখাইলাম। পরবর্তীতে উনি, হাবেশ সাহেব হুজুর যখন জানতে পারছে যে না, ওনার এখানে কিছু একটা হয়ে যেতে পারে, এলাকার মানুষ হুম, জানাজানি হয়ে যাচ্ছে, পরবর্তীতে উনি ফজরের নামাজের সময় পরের দিনই, মানে ফজর হুম, নামাজও পড়ে নাই, এই সবাই নামাজের মধ্যে ওই তখন হুজুরে কাঁধের ব্যাগ নিয়ে ঘাটতি কুটানে সব নিয়ে পালাই গেছে তখন। আর তাকে হুম, ধরতে পারেনি। তারপর হুম। থেকেই খালতো ভাইকে ওইখান থেকে বের করে নিয়ে আসছি। না না, আর কত মাদ্রাসায় কত মানে ছেলেদের যে এরকম করছে, তারপরেও বাবা মারা। আমি বারবারই এইসব এই ফেসবুকে কি করি, আমি এই খবরগুলো দিয়ে না আমি লিখি যে মাদ্রাসায় দেওয়া বন্ধ করেন। আর হুম, হুম, সরকারকে বলি মাদ্রাসাগুলো বন্ধ করেন, আর মাদ্রাসায় যেন বাচ্চাদেরকে না দেওয়া হয়। কিন্তু তারপরেও মাদ্রাসায় কেন দেয়? দিয়ে আমি দিয়ে দেয়। শুনেছি যে ওরা নাকি বাবা মাকে বেহেশতে নেবে এই আশায়। হুম। ইস, এই আশাই। আমাকে তো বেহেশতের তারা লোক। আমাকে খুবই মাদ্রাসায় ভর্তি সহজ। করানো হয়েছে এই জন্যই। আমি তো প্রথমে স্কুলে পড়াশোনা করছিলাম। আমার দাদাই ছিল হাফেজ, হুম, মাওলানা। তো আমার দাদা মৃত্যুবরণ করার আগে বলে গিয়েছিল যে আমার নাতি আনামকে, আমি যখন মৃত্যুবরণ করব তখন আমার নাতি আনামকে তোরা মাদ্রাসায় ভর্তি করাবি। হ্যাঁ, এটা ওনার একটা আবদার ছিল। তো
তো দাদা মরার সাথে সাথে আব্বু আমাকে কি করছে, পরের দিনই মাদ্রাসা নিয়ে ভর্তি করাই দিছে। হুম। মানে যেখানে আমার মাদ্রাসায় পড়ার কোনো ইচ্ছেই ছিল না। আমি আচ্ছা। একজন স্কুলের একজন ছাত্র ছিলাম, হুম। যার কারণে আমার হেফজরা শেষ করতে একটু লেট হয়েছে। আমি অনেক বয়সে, আমার যখন কত 14 বছর বয়স, তখন আমি হেফজখানায় ভর্তি হয়েছি। আচ্ছা। এবং আমার যখন 17 বছর বয়স তখন আমি হেফজা শেষ করেছি। এরপর থেকে আমি মাওলানা লাইনে পড়াশোনা শুরু করছি, কাফিয়া জামাত পর্যন্ত পড়েছি। তারপর থেকে তো ইমন ভাইয়ের সাথে পরিচিত, ওইখান থেকে ওনার বই পড়তাম, তারপরে ওনার সাথে কথা বলতাম, ওনার শব্দ চয়ন খুব ভালো লাগতো আমার কাছে, খুব বই পড়তাম। তো তারপর থেকে ওনার কাছ থেকে জানলাম যেহেতু উনি একজন মুফতি মানুষ, তখন আমি কিন্তু খুব মুমিন ছিলাম, নামাজ পড়তাম 5 ওয়াক্ত, এবং তাহাজ্জুদের নামাজ এমন কোনো দিন বাদ নাই যে তাহাজ্জুদের নামাজ পড়তাম না, প্রতিনিয়ত। তো যখন ইসলামের এই বর্বরতা গুলো যখন জানতে শুরু করলাম, তখন থেকেই বিশ্বাসটা হারিয়ে ফেলছি আর কি। যখন খুব অপরাধ বোধ মনে হচ্ছিল যে দাদার কারণে আমাকে মাদ্রাসায় জোর জবরদস্তি করে মাদ্রাসায় ভর্তি করানো হয়েছে, এখন সেটা আজ বিফলে যাচ্ছে। দেখো, আমাদের মিডিয়া গুলোই না এরকম ধর্মান্ধ বা এইসব ধার্মিক লোকদের ইয়ে চলছে, মানে তারা ঢুকে গেছে এত বেশি যে কোনো এই যে ক্রিটিক্যাল স্ক্রুটিনি যেটা বলি, ইসলামের সমালোচনা করা, যেটা খুব দরকার,